হ্যালো, মনীষিনের সাথে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো বাইরে কী রকম বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। এখন হয়তো ঠিক করে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে এরকম ঝড় মতো একটা উঠছে। দেখো এই যে এটা মানে এখন একটু কমেছে তবু। তো আমি অফিস বেরোবো, কীভাবে কী করবো বুঝতে পারছি না। দেখা যাক কতটা কী হয়। তার আগে দেখি রান্না বান্নার দিকটা আর বিছানা টিছানা গুছিয়ে নিই। ওকে। তো এখানে আমার ফ্রিজে মাছ ছিল, তো মাছগুলো বেশ কদিন ধরে মানে রবিবার দিন থেকে আমি বাজার করি। রবিবার দিন থেকে মাছ আনা ছিল। এখানে বরফ জমে গেছে প্রচুর ফ্রিজে। আর একবার সোশ্যাল মিডিয়ায় যদি ভিউ কমতে শুরু করে তাহলে সেটা ম্যানেজ করা খুবই চাপের। বেশ কিছুদিন ভিডিও না পোস্ট করার জন্য ভিউজ একদমই লো হয়ে গেছে। আর আমি পরিমাণ মতো যে চালটা খাই প্রায় ওই 1 মুঠো 1.5 মুঠো মতো নিয়ে নিয়েছি। তার সাথে এখানে বেশ কিছুটা আলু নিয়েছি। এটা একটা কারণে নিয়েছি, তাদেরকে পরে বলছি। এখানে ফ্রিজ থেকে মাছগুলো নিয়ে নিয়েছি আমি। 2 পিস মাছ আজকের মতো বের করে নিয়ে এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে বরফটা যেটা থাকে মাছের ভেতরের বরফগুলো গলে যায়। দেন তারপরে এখানে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে সুন্দর করে। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে কুচি করে, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটোটা আমি মাছের ঝোলে দেবো বলে কাটছি। কেটে নেওয়ার পর এবার একটা এখানে দেখো চেরা কাঁচা লঙ্কা লাগবে কয়েকটা, তো 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, বাকিগুলো কুচি করে নেবো। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, যতটুকুনি আমি ঝোল খাবো সেটা। তার মধ্যে চলে গেছে নুন হলুদ, আর নুন হলুদ মাখানো মাছগুলো তো অবশ্যই নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিও। দেন কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে এইভাবে সেদ্ধ বসিয়ে দিতে হয়। এটাকে বলা হয় বলকে মাছের ঝোল। ছোটোবেলায় যেরকম বাচ্চাদের খাওয়ানো হয় একদমই রিচ না। এটা নামানোর সময় আমি একটু সর্ষের তেল কাঁচা উপর থেকে দেবো, যাতে একটা আঁশটে গন্ধ থাকে সেটা কমে যায়। কিন্তু যারা কোনোদিনও খাওনি এটা কোনোভাবেই ট্রাই করবে না, কারণ হয়তো তোমাদের গা গুলাতে পারে। বা যেহেতু এটা আমার অভ্যাস, কারণ হচ্ছে যখনই ছোটোবেলা থেকে শরীর খারাপ করতো, মানে পেট খারাপ হতো বা কিছু হতো, মা আমাকে এই ঝোলটা বানিয়ে খাওয়াতো, সেই জন্য আমার অভ্যাস আছে। আর এখানে নিয়ে নিয়েছি টিফিনের জন্য কিছুটা ফ্রুটস। আর ওইদিকে আমি আলু দেখেছো সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা দিয়ে এখানে একটা পুর বানিয়ে নিয়েছি। এখানে রসুন, ওই আদা সব কিছু দিয়ে, আদা না সরি রসুন একটুখানি গ্রেট করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা ছিল ধনেপাতাও দিয়ে দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আলুটা মেখে এটা দিয়ে একটা 2টো আলুর পরোটা নিয়ে নিয়েছিলাম টিফিনে। বাকি পুরটা রেখে দিয়েছি পরের দিনের টিফিন বানানোর জন্য। আর দেখো এখানে বেরিয়ে পড়েছিলাম আজকে অফিসের জন্য। যখন বেরিয়েছি একদমই বৃষ্টি ছিল না। আর এই যে বারাসাত স্টেশনে চলে এসেছি, আর 9টা 35-এর মাতৃভূমি লোকাল ধরেছিলাম, আর এই যে অফিসে চলে এসেছি। টাটা।